হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও ভালো আছি। এই তো সেদিন দুপুরে লাঞ্চ সেরে আমরা চলে যাচ্ছি টিএসসিতে। টিএসসিতে যাওয়ার জন্য ছেলেরা বায়না ধরছে, মেট্রো রেলে চড়ে টিএসসিতে যাবে। 2-3 মিনিটের রাস্তা, তাও ছেলের আবদার পূরণ করার জন্য লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে নিচ্ছে ওর বাবা। সন্ধ্যায় ওইখানেই থাকবো, সন্ধ্যাটা ওখানেই কাটাবো। এই তো টিকিট কেটে নিচ্ছে। মেট্রোতে চড়তে ফ্যামিলি সবাই একসাথে খুবই ভালো লাগে, তাই না? মেট্রোতে চড়া হয় প্রায় আমাদের। এই তো সবাই একসাথে দাঁড়িয়ে আছি মেট্রোর অপেক্ষায়। সন্ধ্যাটা ভালো কাটানোর প্রত্যাশায় যাচ্ছি টিএসসিতে। এ তো আমাদের মেট্রো চলে এসেছে। শুক্রবার হওয়াতে মোটামুটি ভিড় ছিল, কোনো রকম দাঁড়িয়েই আমরা গেলাম টিএসসিতে। এই তো আমার ছোট ছেলে খুব এক্সাইটেড, মেট্রোতে চললেও খুব খুশি হয়। ওর খুশির জন্যই যাচ্ছি আমরা সবাই মেট্রোতে। ভালো লাগে বাচ্চাদের মুখের হাসি দেখলে, সব মা বাবারাই চায় বাচ্চারা যেন হাসি খুশি থাকে সব সময়। এই তো 2-3 মিনিটের পরেই চলে আসলাম, আমরা নেমে যাচ্ছি। এখানে এসে এমন একটা অবস্থা, ভাইরে ভাই, সারা জীবন সরওয়ার দিতে গেলাম বই মেলাতে, এবার গিয়ে দেখি অন্যরকম একটা পরিস্থিতি। কখনো এই টাইমে আমাদের যাওয়া হয় না ওখানে। এত খাবারের স্টল, বলতে ভ্যান গাড়িতে যে যেখানে পারছে সেখানেই জায়গা করে নিয়েছে খাবার দাবারের দোকান। কিন্তু অসাধারণ লেগেছে আমার। খাবার দাবারগুলো এত টেস্টি, হয়তো বা আনহেলদি খাবার তাই এত মজার। ভাজা পোড়াগুলো তো এখনও মনে হচ্ছে দেখে আমি খাই, এত ভালো লেগেছে। একদম ফ্রেশ ফ্রেশ মুচমুচা সব, দামেও কম, সব 10 টাকা, যেটা খাবা 10 টাকা করে। খুবই ভালো লাগছে। সন্ধ্যা হয় হয় অবস্থা, এরকম একটা পরিবেশে বসে সবাই যে যার পছন্দ মতো খাবার খাচ্ছে। ভাজাভুজি পছন্দ সবার। আমি খেয়েছিলাম অল্প একটু, খুব টেস্ট লেগেছিল। খাওয়া দাওয়ার মধ্যেই ছিল সবাই, যেহেতু খাওয়ার জন্য গিয়েছে ওখানে, যে যা পারছে খাচ্ছে। এ তো বেগুনি খাচ্ছে, পেঁয়াজু, তারপরে ছিল মাশরুমের পাকোড়া। মাশরুমের পাকোড়াটা খুব মজা ছিল, খেয়েছি আমি। এরপরে ওখানে কি আর বলবো, খাওয়া দাওয়ার সমাহার দেখে মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা। সব ঝালঝাল খাবার, বাচ্চাদের পছন্দ, খেয়ে নিচ্ছে। আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করছি, আবার এসে ওদের কাছে দাঁড়াচ্ছি, ওরা হারিয়ে না যায় আবার। কিভাবে মাশরুম ভাজছে দেখতেছিলাম দাঁড়িয়ে। এই প্রথম আমি মাশরুমের পাকোড়াটা খেলাম, খুবই ভালো লাগলো। তারপরে এই ভাজাভুজির দৃশ্য দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। এটা হচ্ছে চিকেন পাকোড়া, ভিতরে ছোট্ট একটু চিকেন দিয়েছে, কিন্তু মজাই, ভালোই লাগছে। ছেলেরা মন ভরে খাচ্ছে। এরপরে চলে যাচ্ছি কোথায় আর কি খাওয়া যায় দেখি। ওরা তো গরম গরম মুখেই দিতে পারছে না, এই অবস্থা খাওয়া দাওয়ার। 1 প্লেট দিল, মিনিটের মধ্যেই শেষ, আমার ভিডিও করতে সময় দিল না। আমি খাবো এখানে পুডিং। পুডিং আমার খুব পছন্দের, একটা পুডিং নিলাম, বেশ ভালোই লাগলো। দামও কম, 50 টাকা মাত্র, কিন্তু খুব ভালোই লেগেছে পুডিংটা। আমি ডায়েটের অবস্থায় আছি, এর মধ্যে ওইখানে গিয়ে তো আমার মাথা নষ্ট। ডায়েট করে থাকাটা খুবই কষ্টের। যাই হোক, অল্প স্বল্পই খাচ্ছি। ঘুরতে গিয়েছি, এটাই আমার কাছে বড় কথা, ছেলেদের নিয়ে। এরপরে ছেলেরা আর কি খাবে, কাবাবার ওখানে গেল, কাবাব খাবে। কাবাব তো তাদের অনেক পছন্দের জিনিস। এই তো কোন কাবাব খাবে, কে পছন্দ করছে। ছোট ছেলে আবার ওখান থেকে গোলা খাবে, এই ঠান্ডার মধ্যেও তার গোলা খেতে হবে, তো গোলা কিনে দিলাম। খেতে এসেছো, যা খেতে চাও খাও, যা পারো খাও, নো অবজেকশন। এই তো গরম গরম কাবাব দিয়ে লুচি দিয়ে খাওয়া হচ্ছে। একজন গোলা রেখে এখন কাবাবের মধ্যে হাত দিয়েছে।
এ তো ভাপা পিঠা গরম গরম শীতের মধ্যে অসাধারণ লেগেছিল। সবাই খেয়ে নিল ভাপা পিঠা। লোভ সামলানো দায় আসলেই এই শীতের মধ্যে। ছোট ছেলে আবার কাপকেক নিবে, কাপকেক কিনে দিলাম। খেয়ে দেয়ে সন্ধ্যাটা কিভাবে চলে গেল দেখতে দেখতে বেজে গেছে 9টা। বড় ছেলে আবার বাসায় আসতে চাচ্ছে তাড়াতাড়ি, আর কোথাও যাবে না। বলেছিলাম শহীদ মিনারে যাই চলো, সে যাবে না, তারপর আছে ক্লাস আছে অনলাইনে। এরপরে বাচ্চারা তো রাজু ভাস্কর্যের সামনে গিয়ে অনেক কিছু প্রশ্ন করলো, ওর বাবা তাদের বুঝিয়ে দিচ্ছে, উত্তর দিচ্ছে ওরা যা যা প্রশ্ন করছে। এরপরে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় রিকশায় চড়ে চলে আসতেছি, চলে যাব বাসায়। এই তো আজকে শুক্রবারের দিনটা আমাদের দারুণ কাটলো। দুপুরে এক জায়গায়, সন্ধ্যাটা আরেক জায়গায়, ভীষণ ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো জানাবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।